যদি আপনাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র আসলে ভুল, আপনি কি বিশ্বাস করবেন? অথচ বাংলাদেশের এক যন্ত্রবিদ দাবি করছেন 3 দশকের গবেষণায় তিনি ঠিক সেটাই প্রমাণ করেছেন। বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে বিতর্ক তুলেছেন বাংলাদেশের এক বিজ্ঞানমনস্ক গবেষক ও যন্ত্রবিদ। তার মতে, নিউটনের গতির 3টি সূত্রের মধ্যে প্রথমটি অসম্পূর্ণ, দ্বিতীয়টি পুরোপুরি সঠিক, আর তৃতীয়টি সম্পূর্ণ কাল্পনিক ধারণা। এই ব্যক্তির নাম আফসার আলী, 65, বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ কৃষি কর্পোরেশনে কাজ করেছেন, পেশায় একজন যন্ত্রবিদ। নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হয়, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা অপর কণাকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বল বস্তুগুলোর ভরের সমানুপাতিক, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বলটি বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজন সরল রেখা বরাবর ক্রিয়া করে। আফসার আলীর দাবি এই সূত্র সঠিক নয়। তার মতে, নিউটনের গতিসূত্রের মধ্যে শুধুমাত্র দ্বিতীয় সূত্র পুরোপুরি সঠিক। প্রথম সূত্র আংশিকভাবে সঠিক হলেও অপূর্ণ, আর তৃতীয় সূত্র যুক্তিহীন, কল্পনা ছাড়া কিছুই নয়। তিনি জানান, খরচবিহীন ইঞ্জিন আবিষ্কারের প্রচেষ্টায় এই তত্ত্বগুলো নিয়ে গবেষণা শুরু করেন। মূল লক্ষ্য ছিল জ্বালানি, বিদ্যুৎ বা তাপ শক্তি ছাড়া ইঞ্জিন চলাচলের উপায় বের করা। গবেষণার অংশ হিসেবে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করেছেন। আফসার আলীর ভাষায়, যেখানে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুচাপ 10 নিউটন বা প্রায় 1 কেজি ওজনের সমান এবং অভিকর্ষ বলও কার্যকর, সেখানে জ্বালানি ছাড়া ইঞ্জিন চলা বাস্তবে সম্ভব নয়। গবেষণার এক পর্যায়ে তিনি নিউটনের মহাকর্ষ সূত্র এবং বায়ুচাপ সংক্রান্ত ধারণা নিয়ে গভীরভাবে পড়াশোনা করেন। তার সিদ্ধান্ত, মহাকর্ষ সূত্রটি কাল্পনিক। প্রথম সূত্রের সমস্যা হলো, সেখানে বাহ্যিক বলের উল্লেখ থাকলেও সেই বল কোথা থেকে আসবে তা ব্যাখ্যা করা হয়নি। দ্বিতীয় সূত্র তার মতে সঠিক, আর তৃতীয় সূত্রের ক্ষেত্রে তিনি বলেন, প্রত্যেক ক্রিয়ার ঘর্ষণ, বাধা বা প্রতিক্রিয়া থাকে, তবে তা সবসময় সমান হয় না। জানা গেছে 1975 সালে আফসার আলী এসএসসি পাশ করেন। 1978 সালে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে 2 বছর মেয়াদী কোর্স সম্পন্ন করেন এবং 1979 সালে চাকরিতে যোগ দেন। 1989 সালে তিনি ইঞ্জিন চলাচল সংক্রান্ত একটি সূত্র আবিষ্কার করেন, যা তিনি এখনও সঠিক বলে বিশ্বাস করেন। আফসার আলী বিজ্ঞানের উপর বেশ কিছু প্রবন্ধ ও বই লিখেছেন, যদিও সেগুলো এখনও প্রকাশিত হয়নি। তার দাবি, তার আবিষ্কার ও ব্যাখ্যা আন্তর্জাতিকভাবে যাচাই করা হলে প্রযুক্তির জগতে বড় পরিবর্তন আনতে পারে। গতির 3 নম্বর সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্র বাস্তব নহে, কেননা ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে বলের লব্ধি নিরপেক্ষ বা শূন্য ধরা হয়। যদিও বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে, ফলে বস্তুদ্বয় বিপরীত গতি লাভ করে, এটা একটা যুক্তি মাত্র। কেননা যে 2 বস্তুর মধ্যে ঘটনা ঘটে তা ছাড়া অন্য বস্তুর অস্তিত্ব নাই, এটাই কারণ। পরে নৌকা থেকে লাফ দেওয়া, বায়ু ভর্তি বেলুনের মুখ হঠাৎ খুলে দেওয়া এবং রকেটের সম্মুখ গতি, গতির তৃতীয় সূত্রে ব্যাখ্যা যুক্তি এবং ভ্রান্ত। গতির দ্বিতীয় সূত্রে এগুলির ব্যাখ্যা সঠিক এবং বাস্তব। বাধা ও প্রতিক্রিয়া আছে। ঘর্ষণ, বাধা ও প্রতিক্রিয়া সমান হলে বস্তু স্থিতিজড়তা ও বাধাহীন হতে গতি জড়তায় আপন জড়তা ধর্ম পালন করে, এটাই বাস্তব। এটাকে আপনি বানাইছেন? এটা আমি বানাইছি, এই সূত্রটা আপনি বানাইছেন? আমি বানাইছি। সংশোধন করছি। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল গতিতে চলতে থাকে। এখন এই বাহ্যিক বলটা কি, এই বাহ্যিক বলের কি বা বাহ্যিক বল কিভাবে কোথায় পাওয়া যাবে, এটা উনি সূত্র উল্লেখ করে নেয়।
এই জন্য এই সূত্রটি অসম্পূর্ণ হয়েছে। সূত্রটা সঠিক, কিন্তু বাহ্যিক বল কি, যেহেতু এই সূত্র প্রমাণ হয় স্থির বস্তু স্থির অধীন স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু স্থির অধীন গতিতেই থাকতে চায়। সে কোনো বস্তু নিজে নিজে চলতে পারে না, আর যে ব্যক্তি চলতেছে, যে বস্তু চালু আছে, গতিতে আছে, সে নিজে থাকতে পারে না। অর্থাৎ বস্তু এটা বস্তু মৌলিক সহজাত ভাবে জন্মগত ভাবে বস্তু এই অবস্থা। এই জন্য এই বাহ্যিক বল কি এটা আমাদের জানতে হবে। আর 2 নম্বর সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিক ক্রিয়া করে সেদিক বস্তু চলন করে, এটা সঠিক আছে, এটা সম্পূর্ণ সূত্র সঠিক। দর্শক, আফসার আলীর এই দিককে আপনি কতটা যুক্তিসঙ্গত মনে করেন? আর যদি এই আবিষ্কার সত্যি হয়, তবে এটি কি বিশ্বের জ্বালানি সংকট সমাধান করতে পারবে? এবং আপনার মতে সরকারি বা আন্তর্জাতিক পর্যায় থেকে কি আফসার আলীকে সহায়তা দেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।